চুপচাপ দাঁড়িয়ে রইল। বালকটি আবারও বলল, কি হলো, তোমাদের কিছু বলছো না যে? তোমরা কি ঈদের দিনেও এই মলিন পুরাতন জামা পরবে? তোমাদের মা বাবা কি তোমাদের জন্য কিছুই আনেননি? এই কথাগুলি তাদের কোমল অন্তরে তীরের মতো বিঁধল। তারা এখনও এত কষ্ট বোঝার বয়সে পৌঁছায়নি, তাদের মা বাবার দারিদ্রতা তাদের কাছে অচেনা। কিন্তু বন্ধুর কথায় তারা ঘরে ফিরলেন। মায়ের কাছে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন, চোখে মুখে আকুলতা নিয়ে বললেন, আম্মাজান, কালকে তো ঈদ। আমাদের বন্ধুরা সবাই নতুন জামা কিনেছে। কালকে সবাই নতুন জামা পরবে। আম্মাজান, আমাদের ঈদের নতুন জামা কোথায়? হজরত ফাতেমা এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসার ছিল চরম অভাবে। নিজেদের জন্য তো দূরের কথা, আদরের সন্তানদের জন্যও নতুন কাপড় কেনার মতো কোনো অর্থ তাদের কাছে ছিল না। কিন্তু সন্তানদের মলিন চেহারা দেখে মায়ের অন্তর কেঁদে উঠল। ঘরে তো নতুন কাপড় কেনার মতো একটি দিরহামও নেই, কিন্তু তিনি সন্তানদের মিথ্যা আশ্বাস দিতে পারেন না, আবার সত্য বলে তাদের মন ভাঙতেও পারেন না। তিনি আকাশের দিকে তাকিয়ে মনে মনে বললেন, হে আল্লাহ, আমার এই মাসুম বাচ্চারা নতুন পোশাক চাইতেছে, আমি এদের কি জবাব দেব? অতঃপর মা ফাতেমা কোনো উপায় না দেখে মুখে হাসি ফুটিয়ে বললেন, বাবা, তোমাদের দর্জি হয়তো এখনও কাজ শেষ করতে পারেননি। একটু অপেক্ষা করো, আল্লাহ চাইলে সঠিক সময়েই তোমাদের জামা পৌঁছে যাবে। নিষ্পাপ দুই ভাই মায়ের কথা বিশ্বাস করে শান্ত হয়ে চলে গেল। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তর হাহাকার করে উঠল। এবার কি করবেন, এই কথা ভেবে তিনি ব্যাকুল হয়ে পড়লেন। হাসান ও হুসাইন দরজার দিকে তাকিয়ে বসে আছেন। গভীর রাত হয়ে গেল, কিন্তু কেউ নতুন জামা নিয়ে এলো না। বাচ্চারা মন খারাপ করে ঘুমিয়ে পড়ল। ঈদের দিন সকালে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পর তিনি কোথায় গেছেন কেউ জানে না। ঘরে একা নবীর দুলালি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে আটা মাখছেন। কিন্তু তার পবিত্র মুখে আল্লাহর নামের সঙ্গে মিশে আছে এক গভীর দীর্ঘশ্বাস। হাসান ও হুসাইন এসে বারবার মাকে জিজ্ঞেস করছিলেন, আম্মাজান, আমাদের দর্জি কি এখনও আসেনি? আপনি তো বলেছিলেন ঈদের দিন আমাদের জন্য নতুন পোশাক আসবে, আমাদের জামা কি এখনও তৈরি হয়নি? হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নীরবে চোখের পানি ফেলছিলেন। তিনি কোনো উপায় না পেয়ে বললেন, জামা এখনও তৈরি হয়নি বাবা, তোমরা গোসল করে এসো, গোসল করে আসলেই তোমরা নতুন জামা পাবে। ছেলেরা ভাবল গোসলের মধ্যে জামা এসে যাবে। তারা খুশি মনে চলে গেল। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের ভেতরটা জ্বলে উঠল। এবার কি করবেন তিনি, সেই চিন্তায় ব্যাকুল। কিছুক্ষণ পর ওরা ফিরে এসে নতুন জামা না পেলে কেঁদে ভাসিয়ে দেবে। মা ফাতেমার মন যে মানছে না, চোখের জল যেন আর থামছে না, অন্তর অস্থির হয়ে উঠেছে। শেষে তিনি আর পারলেন না, জায়নামাজে